ভীষণ খুশি হয়েছেন। সাইদির আদর্শে কয়জন নিজেকে করছেন? ওয়াজ শুনতে ভালো লাগে, তার নামে দোয়া করতে ভালো লাগে। এই হাজারো মানুষ কোরআনের মাহফিলে গেলে সবাই কোরআনের পক্ষে হাত তুলে। তা বাংলাদেশে প্রতিদিন 4,500-এর মতো মাহফিল হয়, লক্ষ লক্ষ মাহফিলে এই মানুষগুলো হাত তুলে দিচ্ছে কোরআনের পক্ষে। এরাই শুধু ময়দানে নামলে আমরা নাস্তিকগুলো ময়দানে দাঁড়িয়ে থাকতে পারতো না। যাই কোথায়, যাই কোথায়, ঝড় নামলে সবাই ঘরের মধ্যেই ঢুকে। ওয়াজে গরম চান, ওয়াজে বিপ্লব করে ফেলেন। ওয়াজে বিপ্লব উঠে গেছে সেদিন যেদিন ওয়াজ কানের সুখ দেওয়ার জন্য হয়েছে। ওয়াজের তাসির উঠে গেছে সেই দিন যেই দিন লোক দেখানোর জন্য তাফসীর মাহফিল শুরু হয়েছে। ওয়াজের তাসির উঠে গিয়েছে সেই দিন যেই দিন বক্তারা শুধুমাত্র মানুষের কাছে নাম কানানোর জন্য ওয়াজ করতে শুরু করেছে। এই তিনটা দল মেজর পার্টি, অনেকটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো। কথা শুনতেছেন? বোঝানোর জন্য বলছি। এখন এই তিনটা দলই দাবি করতেছে যে আমরাই সঠিক। ওই রাসূলের আমলের তিনটা দল কি বলতেছে? কথা বলতে হবে, কি বলতেছে? আমরাই সঠিক। আমাদের দেশের দলেরা কি বলে? আমরাই সঠিক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দ্রুত প্রবেশ। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? সকলকে ভালো রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, সকলকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে শুকরিয়াতান মুহাব্বাতান আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন রামনগর দারুস সালাম জামে মসজিদ এবং যুব কমিটির উদ্যোগে
আজকের মাহফিলে আমার আগে দুইজন মেহমান যারা আপনাদের মাঝে সময় দিয়েছেন, তারা অনেক বেশি পরিচিত এবং প্রখ্যাত ব্যক্তিত্ব। সেই তুলনায় আমার কোনো পরিচিতি আপনাদের মাঝে নেই। নতুন মানুষ, আমার প্রিয় ভাই রোকনুজ্জামান, আমার অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার, ভালোবাসা ভাই। যেই মঞ্চ আসে যুবকদের দ্বারা আলোকিত হয়, তার আগে আবুজার গিফারি ভাই কথা বলেছেন, যেমন কণ্ঠ তেমন গরম। কি বলেন? মাশাআল্লাহ। সেই তুলনায় আমার না কণ্ঠ আছে, না চেহারা আছে, না গর্জন আছে। আমি কিছু কথা বলতে চাই, যদি আপনারা আমাকে সময় দেন। যার যার উঠে যাওয়ার নিয়ত আছে আগে থেকে চলে যান ভাই। আমি ঠিক সেই কয়েকজন মানুষ নিয়ে কথা বলতে চাই যারা কোরআন শোনার জন্য এসেছেন। এখন যারা বসে আছেন, এর মধ্যে কারো চলে যাওয়ার ইচ্ছা আছে? থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই ছোট ভাই, ওই এদিকে তাকাও একটু আমার দিকে। এই আমি ভাই আগে থেকে বলিনি, অল্প কিছু কথা বলবো। কমিটি আমাকে লেটে দিয়েছে, এর জন্য সামান্যতম দায়ী আমি না। সবচেয়ে ভালো ছিল আমাকে একটু আগে দিয়ে দেয়া, আবুজার গিফারি ভাইকে সবার শেষে দেয়া, তাইলে বেশি ভালো হতো। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যদি আপনারা থাকবেন কারা কারা? বাকিরা হাত তুলতেছেন, এরা সিদ্ধান্ত নিবে হুজুরের ওয়াজ ভালো হলে বসবো, নাই যাব। তার মানে আপনারা এসেছেন মানুষ দেখে, হুজুর আর বক্তা দেখে, কোরআন শোনার জন্য বোধহয় আসেন নাই। তাইলে কোরআন শোনার জন্য এসেছেন কারা কারা? হাত তুলেন দেখি। কি তোমরা কি জন্য এসছো বাবা? সবাই কোরআন শোনার জন্য এসছেন আপনারা? মাইকওয়ালারাও হাতটা তুলো না ভাই। ওই হাত ওইভাবে তুলেন না, একটু যুবক মানুষের মতো তুলেন না। শক্ত করেন, শক্ত করেন, করেন একদম সোজা। সবাই করেছেন? এই মাইকওয়ালা হাত তুলো না কা? স্টেজে সবাই তুলেছে? এর আগে স্টেজে যত মানুষ ছিল, এখন অবশ্য তাও নাই। এখন হাত সোজা করে রাখেন। দেখেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনাদের যাস একটু জোশ আনালাম, যদিও রোকন ভাইয়ের সময় আলহামদুলিল্লাহ জোশ ছিল। রোকন ভাইয়ের সাথে আমার আত্মার সম্পর্ক, আল্লাহ সম্পর্কে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন। কোরআনের কথা বলবো আমি ভাই, যেই কথাগুলো বলবো যদি মাথা দিয়ে চিন্তা করেন, হেদায়েত নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন কান দিয়ে শুনে বাড়ি যাব, আমার রস খুব বেশি একটা ভালো লাগবে না। এখন কি আপনারা চিন্তা দিয়ে শুনবেন না কান দিয়ে শুনবেন? আচ্ছা, শুরু করা যাক। এই কোরআনের মাহফিলে যারা বসেছেন সবাই হাত তুলেছেন, একটু আগে কোরআনের জন্য এসেছেন, ঠিক না বলেন? আসলে কোরআনের মাহফিলে যারা আসে, আমরা হাত তুলতে বললে তারা হাত তুলে। খালি হাত তুলে না, সুযোগ পাইলে পাও তুলে। কথা বলছেন না কেন? যে কোরআনের জন্য জীবন দিবেন কারা কারা? হাত তুলতে বললে খালি হাত না, হাত তোলা লাগবে না, শুনে নাকি? খালি হাত না, সুযোগ পাইলে পাও তুলে। এই গরম কথা বলছি, আপনারা হাসতেছেন, আপনারা বলছেন হুজুর গরম। এই মঞ্চেই যদি কোনো সমস্যা হয়, প্রশাসন আসে, আপনারাই আগে দৌড় মারবেন, আর যাওয়ার সময় রাস্তা দিয়ে বলবেন হুজুরের বাড়াবাড়ি বেশি, তাই পুলিশে কষতেছে। কথা কি আমার বুঝতেছেন নাকি আপনারা? জি, বুঝলে হবে। এখন অজে বলে সাইদি সাহেবের নামে অজ হয়েছে, সাইদি সাহেবের নামে দোয়া হয়েছে, আপনারা খুশি হয়েছেন না? ভীষণ খুশি হয়েছেন। সাইদির আদর্শে কয়জন নিজেকে করছেন? ওয়াজ শুনতে ভালো লাগে, তার নামে দোয়া করতে ভালো লাগে। এই হাজারো মানুষ কোরআনের মাহফিলে গেলে সবাই কোরআনের পক্ষে হাত তুলে। তা বাংলাদেশে প্রতিদিন 4,500-এর মতো মাহফিল হয়, লক্ষ লক্ষ মাহফিলে যেই মানুষগুলো হাত তুলে দিচ্ছে কোরআনের পক্ষে, এরাই শুধু ময়দানে নামলে বামরাম নাস্তিকগুলো ময়দানে দাঁড়িয়ে থাকতে পারতো না। যাই কোথায়, যাই কোথায়? ঝড় নামলে সবাই ঘরের মধ্যেই ঢুকে। ওজে গরম চান, ওয়াজে বিপ্লব করে ফেলেন। ওয়াজে বিপ্লব উঠে গেছে সেদিন যেদিন ওয়াজ কানের সুখ দেওয়ার জন্য হয়েছে। ওয়াজের তাসির উঠে গেছে সেই দিন, যেই দিন লোক দেখানোর জন্য তাফসীর মাহফিল শুরু হয়েছে। ওয়াজের তাসির উঠে গিয়েছে সেই দিন, যেই দিন বক্তারা শুধুমাত্র মানুষের কাছে নাম কানানোর জন্য ওয়াজ করতে শুরু করেছে। রাগ করেন না ভাই, আমার কথা খুবই কড়া। ওই যে বলে যে বাঘের পিছনে দিলে বাঘ দৌড় মারবে আর কি। এই যারা বসেছেন আপনারা, কোরআনের ভাষায় কোরআনের শ্রোতা হয় দুই প্রকার, জোরে বলতে হবে কয় প্রকার? প্রথম নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম।
এই দুনিয়াতে ইমানদার শ্রোতা হয় তারা যাদের সামনে কোরআনের কথা বললে, আল্লাহর নাম বললে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে উঠে, তারা রাগ করে না। যখন তাদের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের সামনে কোরআনের এক একটা আয়াত বলা হয় তখন তাদের ঈমান বাড়তে বাড়তে এতটা বেড়ে যায় ওই ঈমানের কাছে ফেরেশতার ঈমান পর্যন্ত হার মেনে যায়। দুই নম্বরে কোরআনের শ্রোতা হয় তারা অন্যরকম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। দুই নাম্বার কিছু শ্রোতা পাওয়া যায়, ওরা ওয়াজের মাঠে আসে ঠিক, শ্রোতাদের সাথে বসেও ঠিক, তবে তারা ওয়াজ শুনতে আসে না, বরং তারা আসে গোয়েন্দাগিরি করার জন্য। কথা বুঝেন, কথা বুঝেন। এবার যখন তাদের সামনে কোরআন খুলে খুলে হক কথা বলা হয়, যখন তাদের সামনে আয়াত খুলে খুলে আয়াত থেকে সঠিক তাফসীর করা হয়, ওই লোকগুলো তাদের চেহারার দিকে তাকালে নবী আপনি দেখতে পাবেন হাড়ির তলা যত না কালো, ওর চেহারা তার চাইতে কালো। হাড়ি ছিলেন, হাড়ি হাড়ি রান্না করেন কিসে আপনারা? হাড়ি কড়াইতে রান্না করলে তলায় কি পড়ে? কি পড়ে? ওই কালি যত না কালো, ওর চেহারা তার চাইতে কালো। বুঝবেন ডোজ সব ওর পড়তেছে। রাগ করতেছেন আপনারা? ডোজ সব ওর পড়তেছে, ওর চেহারার দিকে তাকানো যাবে না। কিন্তু ওর বিরুদ্ধে ওয়াজ গেলে ও যে চুপ করে বসে থাকে তা না, ও যে চুপ করে বসে থাকে তা না, ও দুই নম্বরে আরেকটা কাজ করে, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যেই বক্তারা হক কথা বলে, যেই বক্তারা কোরআন খুলে খুলে কোরআনের তাফসীর করে, ওরা তখন ওখানে বসেই সেই বক্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করে। অনেক জায়গায় তো দেখা যায় মঞ্চে এসে বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তার মাইক কেড়ে নেয়। মুতাল্লিম বাদা যালিকা জালিম, যারা বক্তাকে গালি দেয় কোরআনের মঞ্চের মাহফিল কেড়ে নেয়, ওরা তো কোনো বৈধ বাবার সন্তান হতে পারে না। অবৈধ সন্তান, অবৈধ সন্তান, অবৈধ সন্তান। এই জন্য দেখবেন ওদের গান হলে খারাপ লাগে না, ওয়াজ হলে খারাপ লাগে। গান হলে ওরা লক্ষ লক্ষ টাকা দেয়, আর ওয়াজের জন্য টাকা চাইলে বলে ওয়াজ দিয়ে লাভ কি? কি হয়েছে লাভ কি? রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, যাত্রাপালা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন। ওরা হিন্দু না মুসলমান নাকি উভচরী শয়তান? আমার তাহলে কোরআনের পক্ষে আছেন? কতক্ষণ? সারা রাত? ফজরের সময় তো পুরা কাজ। নামাজ কালাম পড়বেন তো আপনারা ইনশাআল্লাহ। পৃথিবীতে আজকে মুসলমান ভালো নাই, আছে? কাশ্মীরে মুসলমান ভালো আছে? ফিলিস্তিনে মুসলমান ভালো আছে? বাংলাদেশে মুসলমান ভালো আছে? না, মুসলমান ভালো নেই। বরং পৃথিবীতে যেখানে যা কিছু ঘটছে চোখ বন্ধ করে এখন আলেমদেরকে, ইসলাম ওয়ালাদেরকে দায়ী করা হচ্ছে। কথা বলছেন না? কথা ঠিক কিনা বলেন? যেখানে যা কিছু ঘটে দোষ কাদের? হুজুরদের। হুজুরদের। হুজুর মুসা মারতে ভয় পায়, হুজুর নাকি মানুষ মারে। কথা বলছেন না কেন? এটা বোঝানোর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে ঢুকতে হবে। আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। বলেন কয় নাম্বার? পিছনের ভাইরা কি জেতা আছেন না মরে গেছেন? পিছনের ভাইরা হাত তুলেন তো, জেতা আছেন না মরে গেছেন? ওই যুবকগুলো কি গল্প করে কা? হাত তুলেন, সবাই জেতা আছেন? এপাশের ভাইরা জেতা আছেন নাকি? আছেন? সবাই আছেন? এবার সবাই হাত তুলেন, নারে তাকবীর। এবার বলেন সূরা নাম্বার কত? 3। কত? সূরার নাম সূরা আলে ইমরান। কি নাম? আয়াত যেটা পড়েছি 31, সবাই জানেন। এই আয়াত আপনাদের সবার মুখস্থ। চাটা আগে দিলে কাজ হতো। আমি ওয়াজের মধ্যে চাটা খাই না, লাগলেও খাই না, তার কারণ আছে, বলবো। একদিন এক মাহফিলে যে চা খাইতে দিয়েছে কমিটির লোক, আমি খাইতে শুরু করছি আর জনগণকে কালেমা পড়তে দিছি। এখন কালেমায় জোর হচ্ছে না, বলছে জোরে পড়েন। এক ছেলে দাঁড়িয়ে বলে, চা খাবেন আপনি আর জোরে পড়বো আমরা? তো তারপর থেকে চাটা খাওয়া বন্ধ করে দিয়েছি। ভাই যেমনি আছে এমনি চলবে। আর যত রাতে তুলেছেন আর এমন মেহমানদের করে তুলেছেন,
মঞ্চ রাখাই কঠিন, পরে আপনারাই বলবেন হুজুর ভালোবাসেনি লাস্টেরটা, চরম বিপদ। সূরার নাম কি? ইমরান। ও ভাই আপনিও চলে যাচ্ছেন নাকি? ও ভাই, ও ঠিক আছে। সূরার নাম কি? আলে ইমরান। এই এখন যে কজন বসে আছেন আর কেউ উঠে যেতে পারবেন না, খালি প্রস্রাব লাগলে উঠতে পারবেন। তবে যদি কেউ মনে করেন প্রস্রাব না করার নাম করে বাড়ি চলে যাবেন, এমন বদদোয়া দেব ও মুতা শুরু হবে তা শেষ হবে না। বলেন সূরার নাম কি? আলে ইমরান। সূরার নাম্বার 3, আয়াত যেটা পড়েছি 31। কত? সবাই একটু বলেন কত? আল্লাহ কি বলছেন আয়াতে সেটা আগে শুনবো, তারপর শানে নজুল শুনবো, তারপর ব্যাখ্যা শুনবো, ঠিক আছে কথা? আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করতে পারো আল্লাহকে ভালোবাসার জন্য, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিব। আর আমি আল্লাহ গফুর এবং রহিম। এটা হলো আয়াতের অর্থ। এবার শানে নজুলে চলে যায়। ওই শানে নজুলের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় মিল। বাংলাদেশে কি দল একটা দুটো? না। কথা বলে না, একটা দুটো? বাংলাদেশের মাইন্ডসেট চাইতে দল বেশি। কথা বলে না কা? কিছু কিছু দল আছে খালি সভাপতির নাম তাও ঠিক করে কেউ জানে না, কিন্তু দল। আবার এই সমস্ত নাম সদস্য দল নিয়ে বিভিন্ন দলেরা জোট গঠন করে, করতে করতে 81টা দল, 81টা দল মিলে মিটিং শুরু করেছে, উপস্থিতি 18 জন, মানে উল্টে গেছে। বুঝেন নাই? 8 আর 1 81, এখন উল্টে 1 আর 8 18 হয়ে গেছে। এত লোক, কিন্তু লোক কম হোক আর বেশি হোক, সবাই বলে বাংলাদেশের আমরাই ভালো চাই, বাকিরা খারাপ চায়। কথা ঠিক? মদিনাতে তখন 3টা ছিল বড় গোত্র। ওই গোত্র তো এখন ডিজিটাল নাম হচ্ছে দল। ওই সময় 3টা গোত্র মদিনাতে সেরা ছিল। আউস ছিল, আউস, খাজরাজ আর বনু কুরাইজা। বলেন আউস, খাজরাজ আর বনু কুরাইজা, এই 3টা দল মেজর পার্টি, অনেকটা বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো। কথা শুনতেছেন? বোঝানোর জন্য বলছি। এখন এই 3টা দলই দাবি করতেছে যে আমরাই সঠিক। ওই রাসূলের আমলের 3টা দল কি বলতেছে? কথা বলতে হবে, কি বলতেছে? আমরাই সঠিক। আমাদের দেশের দলেরা কি বলে? আমরাই সঠিক। সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন, যেখানে খন্ড খন্ড বিভিন্ন দল হয়, হক ইসলামের নামে অথবা অন্য কোন নামে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তখন প্রত্যেক দল নিজের অংশ নিয়েই খুশি থাকে, আর তারা বলে কেবলমাত্র আমার দল সঠিক দল, বাদ বাকি সব দল জাহান্নামী দল। আমাদের দেশে মনে হয় নাই, প্রত্যেক ইসলামিক দল বলে আমরাই সঠিক, বাকিরা জাহান্নামে যাবে। কাউরে বলে মওদুদিবাদ, কাউরে বলে এই বাদ সেই বাদ, সবাই জাহান্নামে যাবে, খালি আমরা জান্নাতে যাব। কথা বলছেন না কেন? সবাই বলতেছে আমরা সঠিক। এখন কোরআন বলে দিবে কারা সঠিক। আপনি বললেও হবে না, আমি বললেও হবে না, এই যারা বসে আছে মঞ্চে তারা বললেও হবে না, বলতে হবে কোরআন এবং হাদিস থেকে, কারণ দলিল যার জমি তার। এই যারা আপনারা বসে আছেন, এই জমিটা কার? ওরা আল্লাহ। তো আল্লাহর নামে লিখে দেন, কোনো মানুষের না। এখন কার জমিটা? কার? এটা সরকারের। সব বোনাস করিস। ও ভাই, এই জমি ওই পাশে আমার নানা চেনেন, উনি দাবি করতেছে এই জমি আমার। উনি বাঁচতে বলতেছে তাহলে আমি কি দোষ করলাম? আমি ওনার পাশে বসে এই জমি আমার। পাশের এ ভাই বলতেছে তোর থুব না খেলি দেবো, এই জমি আমার। আমি বললাম আমি। কথা বলছেন না কেন? গ্যাঞ্জামের তো কিছু নাই, দলিল যার জমি তার। কোন দরবারে কত লোক যায়, সেই দরবারে কি খাওয়ানো হয়, সেখানের কোন পীর সাহেব কবে নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে, আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছে, এসব গাল গল্প হকের মাপকাঠি নয়, কারণ হকের মাপকাঠি হচ্ছে কোন দল আল্লাহ এবং রাসূলের আদর্শের মধ্যে চলে, ওইটাই হক দল, বাদ বাকি সব জাহান্নামী দল। এখন কোন দল সঠিক? সবাই তো দাবি করবে আমরা। এখন জ্ঞানজামের মধ্যে না যায় আমরা আয়াতের মধ্যে ঢুকবো। কথা বলছেন না? ঠিক আছে কথা? ইনশাআল্লাহ আয়াত কি বলে আমরা আয়াতের আলোচনার মধ্যে ঢুকে সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, রব্বে কারীম আল্লাহ আয়াতের শুরুতে বললেন কুল কুল কুল। কুল মানে কি? আপনি বলেন। কে বলবে?
আল্লাহ কাকে বলতে বলছেন? জোরে বলেন, কাকে বলতে বলছেন? এই আয়াত আপনারা জানেন, এই জন্য আমি প্রশ্নটা আগে থেকে করছি। আপনি বলেন, এই বলেন আল্লাহ কাকে বলছেন? নবীকে। মাশাআল্লাহ, ভালো করে বুঝেন। আমার নবীর মর্যাদা কম না বেশি? এই গোটা দুনিয়াকে একটা পাল্লায় দিলে আমার নবীর একটা পশমের সমান হবে না। এই গোটা দুনিয়া একদিকে, আমার নবীর সম্মান একদিকে। আমার নবী তো তিনি যিনি এসেছেন সবার পরে নবী হয়ে, কিন্তু জান্নাতে যাবেন সবার আগে। কি নবী, কি নবী! আলহামদুলিল্লাহ, আমার নবী তো সেই নবী, প্রত্যেক নবী দিনের জন্য মার খাইছে, আমার নবীও মার খেয়েছে। তবে আমার নবী কি নবী? আমার নবী কিয়ামতের দিন হাউজে কাউসারের মালিক হয়ে পানি পান করাতে থাকবে। আমার নবী কি নবী? আমার নবী সেই নবী, যেই নবী জান্নাত উদ্বোধন না করলে অন্য কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আমার নবী সেই নবী, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কি সম্মান নবীর! এই কোরআনে আল্লাহ সব যেই কয়জন নবীর নাম এসেছে, ম্যাক্সিমাম নবীকে আল্লাহ ইয়া আদম, ইয়া মুসা, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া বলে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবীর এত সম্মান, আল্লাহ একবারও ইয়া শব্দ ডেকে তার মান কমান নাই। এত সম্মান যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন ওয়াকফ করে দিয়েছেন, সেই নবীকে আল্লাহ আদেশ করে বলছেন কুল কুল কুল, হে নবী আপনি বলেন। কারণটা কি? কারণ নবীর আনুগত্য করা বান্দার জন্য ফরজ নাকি নফল? বাড়ির যে বলেন, ফরজ নাকি নফল? পিছনের ভাইরা বলেন, নবীর আনুগত্য করা ফরজ নাকি নফল? ফরজ। কেমন ফরজ? নবীর আনুগত্য যে করবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না। তার মানে আপনি কি বুঝলেন? আমি আর একটু ক্লিয়ার করি। মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। যার জীবনে রাসূলের আনুগত্য নাই, তার জীবনে আল্লাহর আনুগত্য নাই। এখন আল্লাহ নবীকে বলেছেন, নবী আপনি বলেন, নবীর জন্য আল্লাহর আনুগত্য করা ফরজ, আর বান্দার জন্য নবী এবং আল্লাহ দুইজনের আনুগত্য করা ফরজ। তাইলে যেই জিনিসটা আল্লাহ নবীর উপর আনুগত্য করে দিয়েছেন বলার জন্য, একই কথা উম্মতের উপরে ফরজ হয়েছে নবী বলার কারণে। উল্টা তো মূলত আমরের সিগা। কিসের সিগা? আমর মানে কোনো অনুরোধ না, যে করো গো, করলে ভালো হতো, এরকম না, করা লাগবে। কথা বলছেন না কেন? করা লাগবে, আদেশ। এই আদেশ আমর এসেছে কদার একটা সিনোনিম শব্দ থেকে। কদা মানে আল্লাহ যেটা বিধান করে দিয়েছেন। ও ভাই, আপনি বিচার দিয়েছেন, জজ কোর্ট রায় দিয়েছে, পছন্দ হয় নাই, আপনি যে হাইকোর্টে পিটিশন করেছেন, রিট পিটিশন করেছেন, রায় দিয়েছে, পছন্দ হয় নাই, সুপ্রিম কোর্টে দিয়েছেন, পছন্দ হয় নাই, অ্যাপিল বিভাগে গিয়েছে, এবার রায় দিয়েছে, যেদিকেই যা মানা লাগবে। কথা বলছেন না কেন? মানা লাগবে। তো আল্লাহ যেটা আদেশ করে দিয়েছেন, আল্লাহ তো অ্যাপিল বিভাগের প্রধান বিচারপতি, আল্লাহর আইনের বাইরে যাওয়ার ক্ষমতা কোনো আল্লাহর বান্দার নেই। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন। নবী বলা মানে আমাদেরও বলা লাগবে। কি বলা লাগবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও। এখানে যারা আছেন আল্লাহর ভালোবাসা চান না, কারা কারা হাত তোলেন? তারা সবাই চান। এবার হাত তুলে দেখান, আল্লাহর ভালোবাসা চান কারা কারা? ভাই একটু দেখান, আল্লাহ কবুল করতে পারে। ভাই একটু দেখান, আল্লাহর ভালোবাসা চান সবাই? হাত নামান, হাত নামান। শুনেন এবার, ভালোবাসা কারে বলে? নাকি বাংলা সিনেমার মতো যে সখী ভালোবাসা কারে কয়, নাকি বলেন? এ ভালোবাসা সে ভালোবাসা নয়। আল্লাহর ভালোবাসা সবাই পেতে চাই। শুনেন, আপনার আমল যদি আকাশ সমান হয়, আপনি তাহাজ্জুদ পড়তে যদি পা ফুলায় ফেলেন, রোজা রাখতে রাখতে যদি কুজো হয়ে যান, আল্লাহর বান্দা, আল্লাহর কসম, আল্লাহর ভালোবাসা না পেলে জান্নাত পাওয়া যাবে না। আপনি বলবেন, তাহলে নামাজ পড়ি আমি আল্লাহর ভালোবাসা পাবো না মানে? আমি রোজা রাখি আল্লাহর ভালোবাসা পাবো না মানে? শুনেন শুনেন শুনেন, এদেশের সব নামাজ আল্লাহর ভালোবাসার নামাজ নয়। এদেশের অনেক নামাজ হলো ভোট চুরির নামাজ। এদেশের সব রোজা আল্লাহর রোজা নয়। এদেশের অনেক রোজা আছে মানুষ দেখানো রোজা। আছে আছে আছে, সব কি আল্লাহর জন্য আমরা করি? ভাই, এই যে ভোটের সময় নেতারা এসে ভোট চাচ্ছেন আপনাদের কাছে, বক্তা যা বললে ওয়াজ করুক সব সহ্য করে শুনতেছে, কিছু বলছে না, হাসতেছে। কথা বলছেন না কেন? কারণ কি? ভোটের আগে কিছু বলবে, জনগণ বলবে তোর খেলাচ্ছি দাঁড়া।
ও ভোটের পরেই ওই নেতা বসেছে, হুজুরের নাম টাম নিয়ে লাগেনি, ইশারায় বললো বলতে তুমি রাজনীতি করতে চাও কেন? কথা বলছেন না কেন? তার মানে ওই আগের হাসিটা ছিল ভোট পাওয়ার হাসি, আর পরের গরমটা হচ্ছে ক্ষমতার গরম। বন্ধুগণ আমার, আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ বলছেন, আমি যেহেতু শর্ট টাইম কথা বলবো, আয়াতের ব্যাখ্যা আমি এই আয়াতের ব্যাখ্যা ভোলাতে করেছিলাম 4 ঘন্টা 10 মিনিট, 2 দিনে একই মঞ্চে ছিলাম, আমি শেষ করতে পারিনি। আজকে এখানে তো 1 ঘন্টায় পারবো না, আমি সারমর্ম কথা বলে যাই। তাইলে সবাই আল্লাহর ভালোবাসা চাই, সবাই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা পেতে গেলে কাজ করা লাগবে একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। একটা। যদি একটা কাজ করতে পারেন আল্লাহর ভালোবাসা পাবেন, আর আল্লাহর ভালোবাসা যে পাবে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আবারও আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কাজ করতে হবে কয়টা? একটা। এবার আসেন, আল্লাহর ভালোবাসার জন্য কাজ একটা মাত্র, ফাত্তাবিউনি, সেই কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা লাগবে। আপনি বলবেন এত সহজ একটা বিষয়, আজকে আনুগত্য কাকে বলে আমার কাছ থেকে শিখে যান, আর আমি যেটা বলি সেটা মাথায় নিয়ে বাড়ি যান। এই যে আনুগত্যের কথা বললাম, আনুগত্য করলে আল্লাহরে পাওয়া যায়, এই আনুগত্য কাকে বলে, এই আনুগত্য কত প্রকার সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আনুগত্য 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আমার আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করতে বলেছেন তোমরা সেটা করবা। জোরে বলেন, নবী যেটা করতে বলেছেন সেটা কি করবে? বলেন করব। বলেন কি করবেন? জোরে বলেন কি করবেন? পালন করবেন। আর আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। আয়াত দ্বারা পাওয়া গেল আনুগত্য 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো নবী যেটা করতে বলেছেন করবা, এটার মানে হলো আদেশ। নবী যেটা করতে নিষেধ করেছেন করবা না, এটার মানে হলো নিষেধ। তাইলে বোঝা গেল আনুগত্য 2 প্রকার, 1 প্রকার আদেশ, 2 প্রকার নিষেধ। বলেন 1 প্রকার কি? জোরে বলেন 1 প্রকার কি? 2 প্রকার কি? এবার আসেন, আমাদের দেশে আদেশের সুন্নত চলে, নিষেধের সুন্নত চলে না। কথা বলছেন না কেন? আমাদের দেশে আদেশের সুন্নত চলে, নিষেধের সুন্নত চলে না। আদেশের সুন্নতে রস করলে কেউ রাগও করে না, কিন্তু নিষেধের সুন্নতে রস করলে বক্তা পিটাতে যায়। আপনি বলবেন হুজুর বুঝলাম না, তাইলে এবার বুঝে যান। বন্ধুগণ আমার, আদেশে রস করলে কেউ রাগ করে না। আমি যদি এখানে নামাজে রস করি কেউ রাগ করবেন? কথা বলে না করবেন? রোজা রস করলে কেউ রাগ করবেন? এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, দান সদাকা করো, এগুলো হলো আদেশ। এই ওয়াজ করলে কেউ রাগ করে না, বরং পাশে বসা কমিটির লোকেরা খুশি হয়ে বলে হুজুর একের হুজুর নিরপেক্ষ। কথা বলছেন না কেন? নিরপেক্ষ। এবার আসেন, খবরদার চুরি করা যাবে না, রডের বদলে বাঁশ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ক্ষমতায় যে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ওই পার্শ্ববর্তী দেশের পরামর্শে ইসলাম বিরোধী শিক্ষানীতি করা যাবে না। আগে রজে রাগ করেনি, পরে রজে রাগ করে কেন? কারণ আদেশের ইসলাম মানলে সমস্যা হয় না, যত সব সমস্যা হয় নিষেধের ইসলামে। আমি আরো ক্লিয়ার করি, আরো ক্লিয়ার করি, আরো ক্লিয়ার করি। আল্লাহর বান্দা, আমরা কতটুকু সুন্নাত মানি আর কতটুকু মানি না। একটা মসজিদে ইমাম সাহেব নিয়োগ হলো, ইমাম নিয়োগ হওয়ার পরে ইমাম বলল আমি বড় কড়া ইমাম, হক কথা বলি, আমি কারোর মানিটা নি না, এই মসজিদ চলবে আল্লাহর আইন দিয়ে। কেউ রাগ করবে? কেউ রাগ করবে? করবে না। আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, কেউ রাগ করবে? হুজুর বলছে আমার আইন দিয়েও চলবে না, সভাপতির আইন দিয়েও চলবে না, পরিচালকের আইন দিয়েও চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইন দিয়ে। জনগণ বলছে একটা কাজের হুজুর পাইছি। কারণ কার আইন দিয়ে মসজিদ চলবে? ওই হুজুরি এবার বলতেছে শোনো, শুধু মসজিদ আল্লাহর আইন দিয়ে চললে হবে না, ওই কোর্টও আল্লাহর আইন দিয়ে চলতে হবে, ওই সংসদও আল্লাহর আইন দিয়ে চলতে হবে। লোকেরা বলতেছে আগে তো ভালো মনে করিলাম, এই হুজুর তো বদ আছে। কথা বলছেন না কেন? এপাশের ভাইরা কি আমার কথা বুঝতেছেন? যতক্ষণ মসজিদ আল্লাহর আইনে চলবে বললাম আপনি খুশি হলেন, আমি যেই বললাম সংসদ আল্লাহর আইন দিয়ে চলা লাগবে আপনি খুশি হলেন না। কারণ মসজিদের মধ্যে আপনি ভালো থাকতে চান, কিন্তু সংসদে চুরি করে, বাটপারি করে, জনগণের গলায় পা দিয়ে
ফেরাউন। এই জন্য আপনি ওই বলেন যে সব বলেন হুজুর মসজিদে কি কি লাগবে, এসি নেন। শোনেন আমি ক্লিয়ার করে বলছি, এই যুগে যদি ফেরাউন থাকতো, এই যুগে যদি ফেরাউন থাকতো, এই যুগে যদি ফেরাউন থাকতো, আর ওরা যদি জানতো মসজিদে এসি দিলে আর মসজিদে টাইলস লাগাই দিলেই জান্নাতে যাওয়া যায়, এই বাংলাদেশের সব মসজিদ ফেরাউন হাতে করে করত। কি মনে করতেছেন? এই দেশের সব মসজিদ ফেরাউন বলতো সব মসজিদ আমি করে দেব। মসজিদে যান, হারামখোরগুলো মসজিদ চালাচ্ছে, সুদখোরগুলো মাদ্রাসা চালাচ্ছে, ওরাই মসজিদের টাইলস আর এসি কিনে দিয়ে খতিবকে ইমামকে হক কথা বলতে অবাধ্য করছে, কথা বলতে দিচ্ছে না সব জায়গায়। কেন? ও হারাম টাকায় মসজিদে এসি দিলে সভাপতির পদ পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা আপনাদের এলাকার কোন মসজিদে যদি মদখোর মদ খেয়ে ঢুকতে দেবেন? কি করবেন? আপনাদের এই শ্যামনগরের এক চাচা বলতেছে রক্ত খুলে দেবে একদম। আচ্ছা এবার বলেন মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? জোরে বলেন, মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? ওরে বাবা, যেই মসজিদের মুসল্লিরা মদখোরকে মসজিদে ঢুকতে দেয় না, মদ খেয়ে মাতাল তাই, ওই একই মসজিদের মুসল্লিরা সুদখোরকে টাকার জোরে সভাপতি বানায়, লজ্জাও করে না। কেন? কেন? টাকা 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 বড় জিনিস। ওই লোক বলে যে টাকা থাকলে নাকি বাঘের দুধও মেলে। আমি আসলেই জানি না যে বাঘ দুধ দেয় কিনা, এবং জানি না ভাই, কথার জন্য বলছি। শুনেন, এদেশে আদেশের ইসলাম চলে, এদেশে নিষেধের ইসলাম চলে না। রাগ করতেছেন আপনারা? আদেশের ইসলাম চলে, সৎ কাজের আদেশ দাও, এদেশে সেই ইসলাম চলে। কিন্তু অসৎ কাজে বাধা দাও, এদেশে সেই ইসলাম চলে না। কিন্তু কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, শুধু সৎ কাজের আদেশ আর চোখের সামনে অন্যায় দেখার পরেও প্রতিবাদ না করলে বেঈমান হয়ে মরা লাগে, ইমানদার হয়ে মরা যায় না। দলিল নেন, আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠিয়েছিলেন। নবী কি নবী? তার কণ্ঠের সুর শুনলে পাগল হয়ে যেত, আকাশের পাখিগুলো ওড়া বন্ধ করে দিয়া ওই নবীর তেলাওয়াত শোনার জন্য গাছের ডালে বসে থাকতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি তেলাওয়াত তার দাউদ নবী! উনি যখন তেলাওয়াত করতেন, নদীর মাছগুলা বিচরণ করা বাদ দিয়া নদীর কিনারায় এসে এত 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 মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শুনতো। ওই সময় যদি কোনো মানুষ মাছগুলোকে ধরেও নিত, মাছগুলো টের পেত না, এত মন দিয়ে তারা তেলাওয়াত শুনতো। আল্লাহর বান্দারা, ওই যারা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন, তাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ যারা মাছ ধরতো না, ধরতেও দিত না। আর একটা গ্রুপ যারা মাছ ধরতো কিন্তু অন্যরা ধরলে নিষেধ করতো না। আর একটা গ্রুপ মাছ ধরতো এবং অন্যদেরকে ধরতে বলতো। তিনটা গ্রুপ যখন হয়ে গেছে, মাছগুলো কমপ্লেন দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে। আমরা যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে যাই, ওরা তো শুনেও না, আমাদেরকে শুনতেও দেয় না, আমাদেরকে ধরে ধরে নিয়ে যায়। আল্লাহ বলল দাঁড়াও, নবীকে বলে দিচ্ছি, নবীকে বলে দিচ্ছি, সে যেন আমার পক্ষ থেকে শরীয়তের আদেশ জারি করে দেয়। সপ্তাহে যেদিন তেলাওয়াত হবে শনিবার, ওই দিন কেউ মাছ ধরতে পারবে না, কেউ মাছ ধরতে পারবে না। নবী আমার আদেশ দিয়ে দিলেন, আমি যেদিন তেলাওয়াত করব সেদিন মাছ ধরা যাবে না। এবার তারা একটা বুদ্ধি বের করলো, একটা সিস্টেম তারা বের করলো। তারা শনিবারের দিন মাছ ধরতো না ঠিকই, কিন্তু মাছগুলো যখন কিনারায় আসতো, তখন মাছগুলো যেন বেরিয়ে যেতে না পারে, সেজন্য চারো পাশ দিয়ে বাদ দিয়ে দিত। বাদ দিয়ে দেওয়ার পরে ওই দিন তারা আর মাছ ধরতো না। পরের দিন যখন ওই যে নিষেধটা উঠে গেছে, মাছ ধরা যাবে, এবার ওই দিন তারা মাছ ধরে নিয়ে চলে যেত। নবী এবার তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো, কি সর্বনাশ, তোমরা মাছ ধরছো কেন? ও নবী, তোমার কথাও ঠিক আমাদেরও ঠিক। তুমি বলেছো তেলাওয়াতের দিন ধরা যাবে না, আমরা তো তেলাওয়াতের দিন ধরি না, আমরা তো অন্য দিন ধরি। এমন ইবলিস কিন্তু আমাদের অঞ্চলেও আছে। কি সমস্যা দেখেন, কি সমস্যা! ও সরাসরি বলবে না কোরআনের মাহফিল বন্ধ করো, ও বলবে বক্তার লিস্ট দাও। কথা বলছেন না কেন? এবার বক্তার লিস্ট দিলে দেখতেছে বক্তার কোনো সমস্যা নাই, তাইলে কি বলবে? আয়োজন করছে কারা?
তাদেরকে দাও, সেটাও ঠিক আছে, তাও তো কোরআনের মাহফিল হতে দেয়া যাবে না। তখন বলতেছে পরীক্ষা চলতেছে। কথা কয় না কা, বলে পরীক্ষার সময় দেয়া যাবে না। এখন তো পরীক্ষা নাই, দেয়া যাবে না কেন? এবার পরীক্ষাও নাই, দেয়া যাবে না কেন? দেয়া যাবে না কেন? বলতেছে শবে বরাত। ওরা কি ইসলাম ভালোবাসে, শবে বরাতের দিন ওয়াজ করতে দেবে না? কথা বলছেন না কেন? আমি কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? ভালো করে বুঝেন, এই যুগে ও যুগে আসলে কাফেরদের আগে থেকে এখনকার কাফেরের মিল এক, শুরু থেকে এখনকার মুমিনদের মিল এক। বন্ধুগণ আমার, তারা এবার শনিবারের দিন মাছ ধরে না, ঠিকই পরের দিন ধরে। আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, আমার আল্লাহ বলেন কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বললেন যারা আমার আদেশ মানে না তাদের বান্দর বানায় দাও। এবার বলেন শ্রেণী ছিল কয়টা? দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে শোনার মধ্যে শ্রেণী ছিল কয়টা? জোরে বলেন না কয়টা? তার মধ্যে একটা শ্রেণী শুনতো আর বাধা দিত, আর একটা শ্রেণী শুনতো কিন্তু বাধা দিত না, আর একটা শ্রেণী নিজেও মাছ ধরতো, অন্য কেউ ধরতে বলতো। আল্লাহ বলছে দুইটা শ্রেণীকে বানর বানা, একটা শ্রেণীকে বাঁচায় রাখ। শুনেন শুনেন, ভালো করে শুনেন, যারা অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না ওরা হলো বান্দরের জাত। আপনার চোখে কি হয়েছে? আপনার চোখে কি নেবা হয়েছে? আপনি চোখ দিয়ে সব দেখেন, ইসলাম বিরোধিতার কাজগুলো আপনার চোখে কেন পড়ে না? আমি একটু আপনাদের শোনাই কি কি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, একটু শুনেন। চট্টগ্রামে চক্ষু হাসপাতালে কর্মচারীদের বোরকা আর নেকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রোদের কারণে যেন বৃষ্টি হয়, সালাতুল ইস্তিসকা পড়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে, তারা দেয়নি। কিন্তু একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শিখদেরকে তরবারি নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতারের আগে কোরআন তেলাওয়াত করার অপরাধে তারা হাফেজের মুখ ফাটায় রক্ত বের করে দিয়েছে। ওই একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রমজান মাসে হোলি খেলার অনুমতি দিয়েছে, নিষেধ করেনি। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? এদেশে যদি গণতন্ত্রের মানে হয় কথা বলা, এদেশে গণতন্ত্রের মানে যদি হয় কথা বলা, এদেশে গণতন্ত্রের মানে যদি হয় কথা বলা, এদেশের নায়িকারা গায়িকারা কথা বলতে পারে, এদেশের মদখোর ঘুষখোর জেনাখোরেরা কথা বলতে পারে, এদেশের চোর ডাকাত গুলো কথা বলতে পারে, আর আমরা কেন কথা বলতে পারে না? আর আমরা তো ঘর জামাই নয়, তাহলে এই দেশের সূর্য সন্তান। সবাই কথা বলতে পারে, তারা পারে না কেন? কারণ এদেশের গণতন্ত্র জালেমদের জন্য। এদেশের গণতন্ত্র জালেমদের জন্য, এদেশের গণতন্ত্র আলেমদের জন্য নয়। রাগ করতেছেন ভাই? রাগ করিয়েন না, শুনেন শুনেন। বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝেন, তাইলে আদেশের হজ এদেশে কোনো সমস্যা নয়, নিষেধের হজে সমস্যা। অন্যায় যদি আপনি বাধা দেন তাইলেই আপনার উপরে মানুষ খেপে যায়। আর একটু ভালো করে আমি আপনাদের বুঝাই দেই, খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। অন্যায় কাজে যদি আপনি বাধা না দেন, এখন রোদ, যে কোনো সময় বৃষ্টি আসে না, আবার অনেক সময় এত বেশি আসে নিয়ে পারি না, হয় হয় হয়। কোন সময় দেখবেন আমফান, কোন সময় সিডর, কোন সময় আয়লা, মানুষ যা চায় না তাই পায়। একের পর এক গজব, একের পর এক গজব, এত 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 গজবে ভরে গেছে দেশ। একটাই কারণ, মানুষ অন্যায় দেখলে বাধা দেয় না। আর যখন মানুষ অন্যায় বাধা দেয় না, যারা অন্যায় করে শুধু ওরা মরে না, যারা অন্যায় করেও, অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না, ওদের সাথে কিন্তু ওরাও মরে। আপনি বলবেন হুজুর কি কথা? তাকান মুসা আলাইহিস সালামের দিকে, বলল আল্লাহ দোষ করে একজন, সাজা দেন সবার, আপনার বিচার পছন্দ হলো না। এই কথা শুনতেছেন আপনারা? আমার মুসা আলাইহিস সালাম কি বলছেন আল্লাহকে? আল্লাহ দোষ করে একজন আর শাস্তি দেন সবার, এটা কোনো বিচার হলো? আল্লাহ বলছেন যাও ওই পিঁপড়ের চাকে একটু দাঁড়াও। কিসের চাক? পিঁপড়ের চাকে তিনি দাঁড়িয়েছেন, 4-5টা পিঁপড়ে তাকে কামড় দিয়েছে। এত রাগ হয়েছে মুসা আলাইহিস সালামের, সবগুলো পিঁপড়া পা দিয়া
এমন ভাবে তিনি পিষে মেরেছেন। আল্লাহ বললেন, মূসা সবগুলারে মারলি কেন? তোরে তো সবগুলো কামড়ায় নাই, তোরে তো সবগুলো কামড়ায় নাই, তুই সবগুলো মারলি কেন? মূসা আলাইহিস সালাম বলছেন, তাইলে এই যে 4-5টা আমারে কামড়ালো, বাকিগুলো বাধা দিল না কেন? কথা বলেন না? এই 4-5টা যে আমারে কামড়ালো, বাকিগুলো বাধা দিল না কেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ও মূসা, এই হাজার হাজার পিঁপড়ের মধ্যে 4-5টা তোমারে কামড়েছে, তুমি সহ্য করতে পারো না, এই পা দিয়ে এদেরকে তুমি হত্যা করে ফেলেছো। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ মাজলুমদের পক্ষে থাকলেও যারা জালিমদের অন্যায় দেখে প্রতিবাদ করে না, তুমি যেমন পিঁপড়া একই সাথে শাস্তি দিয়েছো, আমি আল্লাহ একই কারণে দুই গোষ্ঠীকে এই দুনিয়া থেকে শেষ করে দেই। কথায় রাগ করতেছেন বোধহয়? এবার একটু মোবাইল বের করি, শুনেন বন্ধুগণ আমার, খুব মন দিয়া শুনেন। ও বন্ধু, আপনি হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় ফাও কথা বলতেছে, একটু কোরআনের আয়াত শুনেন। সূরা আনফাল আয়াত নাম্বার 25, আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাতান ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় ভাই? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনা, তোমরা এমন ফাসাদ থেকে, এমন ফিতনা থেকে বেঁচে থাকো। এই ফিতনা কিন্তু শুধু তোমাদের উপরে পড়বে না, বরং তোমাদের মধ্যে যারা জালেম, এই জালেমের জুলুম দেখে যারা প্রতিবাদ করে না, এদের উপরেও পড়বে। কথাকার? জোরে বলেন না কথাকার? তাইলে খালি অন্যায় অন্যায় করছে এটা বললে হবে না, অন্যায়ের প্রতিবাদও করা লাগবে। এবার আমার কাছ থেকে কথা শুনেন, ভালো করে বুঝেন। আমাদের দেশে কি অন্যায় আছে? কথা বলতে যেভাবে বলতেছেন কোনো অন্যায় নেই। আছে, আছে, অন্যায় আছে। এদেশে কত অন্যায়, এদেশে কত অন্যায়, এদেশে কত অন্যায় চলতেছে। এদেশে তো সেদিন সবচাইতে বড় অন্যায় করা হয়েছে, যেই দিন হাসতে থাকা মানুষটাকে হসপিটালের মধ্যে ঢুকে হত্যা করা হয়েছে। সবচাইতে বড় অপরাধ সেই দিনে দেশে হয়েছে। প্রতিবাদ কই? 12 সালের জোশ কই? মানুষ এখন ভেবেই নিয়েছে জালেম আর সরবে না, এইভাবে আমাদের বেঁচে থাকতে হবে। মানুষ যখন পরাজয় বরণ করে, জালিম তার উপরে টিকে থাকে কিয়ামত পর্যন্ত। বন্ধুগণ আমার, এবার আরেকটু ভিতরে যাই। আমি বললাম আপনাদেরকে সারা সৎ কাজের আদেশ করে, কিন্তু অসৎ কাজে নিষেধ করে না। তারা আল্লাহ রাসূলের আনুগত্য করে। এবার খুব মন দিয়া শুনেন, খুব মন দিয়া বুঝেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ বিন রাবিয়া। কি নাম বলেন? সাদ বিন রাবিয়া। তিনি কোন সাহাবী? তিনি ছিলেন মূলত মদিনার। কোথার? মক্কাতে এসেছে তারা হজ করতে। এসে মক্কার লোকেরা বলে বলে বেড়াচ্ছে, মক্কাতে একটা পাগল এসেছে, পাগল, যে পাগল একেবারে যা বলে মানুষকে বশ করে ফেলে, সে পাগল। মদিনার লোকেরা চিন্তা করলো কেমন পাগল, একটু দেখে আসি। দাওয়াত করে করে বলছেন তারা, যে দেখতেছে এমন একটা পাগল, যেই পাগল কণ্ঠ দিয়ে যা বলে এটা শুধু কানে না, এটা মানুষের হৃদয়ে ঢুকে যায়। তারা বললো, একে কেমন পাগল, দেখি তো কি বলে। রাসূলের তেলাওয়াত গুলো শুনে তারা পাগল হয়ে গিয়েছে। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মদিনায় ফিরে গেছে। সুবহানাল্লাহ। তারা মদিনায় যাওয়ার পরে এবার তারা সবাই মিলে আলাপ শুরু করেছে। তারা বলতেছে, মক্কায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, তাকে কাফেররা মারে, বাড়ি থাকতে দেয় না। নামাজ যখন রাসূল পড়তে যায়, তখন রাসূলের পিঠের উপরে নাড়ি ভুড়ি চাপায় দেয়। আর আমরা সহ্য করব তা হতে পারে না, চোখ দিয়ে দেখব তা হতে পারে না। কারণ সাহাবীরা তো আর আমাদের মতো ছিলেন না। আমাদের মতো ছিলেন? রাসূলের শ্রোতারা কি আমাদের মতো শ্রোতা? আমাদের শ্রোতারা তো ওয়াজে আসার আগে বিড়ি খায়, আবার বাড়ি যাওয়ার সময় বিড়ি খায়। কথা বলছেন না কেন? খায় না, খায় না, খায় না। ওয়াজ করতে গিয়েছি কক্সবাজারে, আমি বেলালি হুজুর আর মোনার হোসেন মুমিন ভাই এক মঞ্চে ওয়াজ করতে গেছি। তো মুমিন ভাই সবার আগে ওয়াজ করে চলে গিয়েছে আর একটা মাহফিলে, আর বেলালি হুজুর আর একটা মাহফিল করে আসবেন, আর মাঝখানে আমি রয়েছি। আমি আমার ওয়াজ শেষ করে বিশ্রামে গিয়েছি।
কথা হচ্ছে যখন বেলালে হুজুর দোয়া করবে আমি মঞ্চে এসে একসাথে চলে যাব। যখন আমি এরকম মঞ্চের দিকে ঢুকতেছি, ওই একদম বিশাল বড় মাহফিল, সেটা আজকে আপনাদের যা জনগণ তার চাইতে অন্তত 10 গুণ বেশি, এত বড় মাহফিল। যখন ঢুকতেছি হুজুর তখন আস্তাগফিরুল্লাহ দোয়া দরুদ পড়াচ্ছে, দোয়া করবে। একজন দেখছি বিড়ি খাচ্ছে, কারণ হুজুর যে আল্লাহুম্মা আমিন বলেছে ওই লোকটা টেনশনে পড়ে গেছে যে দোয়া ধরবো না বিড়ি ফেলবো। আমরা অবাক হয়ে দেখলাম ও লোকটা চরম বুদ্ধিমান, বিড়িও ফেললো না দোয়াও ফেললো না, আল্লাহুম্মা আমিন কথা কয় না। আমার সাথে থাকা ছেলে জিন্নাওরে বললাম চলো একটু কথা বলে আসি, কি অবস্থা। আমি বললাম ভাই এই সিগারেট আর মুনাজাত কি একসাথে চলে? সিগারেটটা ফেললে হতো না? বলতেছে হুজুর 12 টাকা দাম। 12 টাকা দাম। আমাদের শ্রোতা তো এরকম শ্রোতা, কিন্তু রাসূলের সাহাবীরা তো এরকম নয়। ওরা জানে ওরা মানে, ওরা জানে ওরা মানে, আমরা জানি কিন্তু মানি না। কথা বলছেন না কেন? সুদ খাওয়া হারাম সবাই জানেন, তাহলে ওয়াজ করা লাগবে কেন? ঘুষ খাওয়া হারাম সবাই জানেন, ওয়াজ করা লাগবে কেন? নামাজ পড়া ফরজ সবাই জানেন, ওয়াজ করা লাগবে কেন? আমরা জানি কিন্তু মানি না, আর দোষ দিই হুজুরির, যে হুজুরির ওয়াজে কাজ হইতে না। কথা বলে না কেন? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, খোদার হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ঠিক না বেটি? নামাজ ফরজ সেটা, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তুমিও মানো। নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি নতুন করে বলবো কেন? রোজা ফরজ সেটা ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার নয় তো ওটা পায়খানাতে পেটটা ভরো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার নয় তো ওটা পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আস্তে ঠিক না জোরে ঠিক? যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে লাগে তোমার বড্ড ভারী, তাই বুঝি দিয়ে মেটাও মোটা সুতোর লুঙ্গি শাড়ি। হিসাব করে যাকাত দিতে লাগে তোমার বড্ড ভারী, তাই বুঝি দিয়ে মেটাও মোটা সুতোর লুঙ্গি শাড়ি। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট? হ্যাঁ এখন শেষ করলে ভালো হয় আমার ভাই। মানে আল্লাহ শুকরিয়া, আমি কয়দিন আগে এই কাশিমারি এসেছিলাম, আপনারা অনেকে জানবেন। কাশিমারির কোনো শ্রোতা আছেন নাকি এখানে? মাশাআল্লাহ ওরা আছে। এই কাশিমারিতে আমি ওয়াজ শুরু করে শেষ করেছিলাম, তারা সাক্ষী, জিজ্ঞাসা করেন একটা মাছি পর্যন্ত ওঠে নাই। আমি সাধারণত একটু অন্যরকম, সেটা হলো খুব প্রখ্যাত মানুষ যারা, তাদের সাথে মাহফিল নিতে চাই না ভাই। কারণ ওনারা নেমে চলে গেলে ওনাদের যারা একেবারেই একান্ত ভক্ত আছে তারা ওয়াজ করে কেন, আমি কেন? অন্য কোনো বক্তা আসলেও বসাতে পারে না। তো রোকন ভাই অনেক পপুলার মানুষ, আমি এটাই জানি যে উনি চলে যাওয়ার পরে কিছু মানুষ তারা শুধুই রোকন ভাইয়ের জন্য এসছে,
এবার এই লোকগুলো যখন চলে যাবে, আর আমি এটাও জানি এনারা আমাকে অনেক রাগ করে দিবে, আমি একবার ভাবছিলাম না বলে দেই, তার এই বন্দেকাটিতে আমার আত্মীয় স্বজনে ভরা, ওরাও বারবার ফোন দিচ্ছে, আমি চিন্তা করলাম যাই। তো এই যে আমি ওয়াজ শুরু করার আগেই অধিকাংশ মানুষ চলে গেলেন, এইটা যখন দেখি আমার ওয়াজ করার মানসিকতা একদম নিচে নেমে যায়। কারণ এই মানুষগুলো যদি কোরআনের জন্যই চলে আসতো, তাহলে একজন বক্তা যিনি কোরআনের কথা বলবেন তাকে রেখে চলে যায় কেমনে? কথা কি আমি বোঝাতে পারছি আপনাদেরকে? এটা আমার জন্য কষ্টের জায়গা। আমাদের বাংলাদেশের মুসলমান বলে আমরা কোরআন ভালোবাসি, তবে সেটা ব্যক্তি দেখে, ব্যক্তি দেখে ভালোবাসে। ব্যক্তি যতক্ষণ তারা আছে ততক্ষণ, ব্যক্তি চলে গেছে, এই যে জনগণ চলে গেছে, এই কমিটির মনে কি হবে জানেন? যে কেমন বক্তা আনলাম, লোক থাকলো না, আমাদের আগামীতে এর চাইতে ভালো বক্তা লাগবে, তাই সেই বক্তা গান গাক আর কৌতুক করুক। ঠিক আছে কথা? আর এখন তো অনলাইন শরীফ আছে, মোটামুটি ইউটিউব শরীফ আছে, সেখান থেকে তো বক্তা সিলেকশন খুবই সহজ। কিন্তু আমাদের দেশে আলেম বক্তা কম, বকার জন্য বক্তা বেশি। বিশ্বাস করেন যদি পরিবেশটা আগের মতোই থাকতো, আমার এই আলোচনার ধাস টোটাল অন্যরকম হতো, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়ারা, তাহলে যে কথা বলছিলাম সাদ বিন রাবিয়ার কথা মনে আছে আপনাদের? সাদ বিন রাবিয়া মদিনাতে আলাপ করলেন, কি করা যায়, কি করা যায়, নবীকে তো এইভাবে মক্কায় রেখে আমরা মদিনাতে শান্তিতে ঘুমাতে পারি না। তার মানে বোঝা যায় নেতারা বিপদে থাকলে কর্মীরা আরামে বাড়ি ঘুমাতে পারে না, ঠিক কিনা বলেন? তারা এবার একটা বৈঠক করলো মক্কার দূরে, যেটাকে আমরা বলি আকাবার শফাত। হাজির হয়েছে তারা, রাসূলকে ডেকে এনেছেন, কথা বলেছেন রাসূল আপনাকে নিয়ে যেতে চায়। প্রথমবারের মিটিং এ কোনো সিদ্ধান্ত হয় নাই, দ্বিতীয়বার আবার তারা মিটিং ডেকেছেন, হাজির হয়েছেন সাহাবায়ে কেরাম, হাজির হয়েছেন রাসূল, আর তার সাথে হাজির হয়েছেন রাসূলের চাচা। খুব মন দিয়া বুঝেন। সেখানে কথাবার্তা শুরু হতে লাগলো। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই রাজার বেশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের বেশে? রাজার বেশে। আল্লাহ রাসূল বললেন, আমি যেতে চাই, কিন্তু আমার অভিভাবক আমার চাচা, আমার চাচা তোমাদের সাথে কথা বলবে। চাচা এবার দাঁড়িয়ে বলছে, ও মদিনাবাসী, মক্কার কোন লোক যেন আমার ভাতিজার গায়ে হাত দিতে না পারে, আমি ছাতার মতো ভূমিকা রেখেছি। বৃষ্টি যেমন, ছাতা যেমন বৃষ্টি থেকে বাঁচায় দেয়, আমি বিভিন্ন কষ্ট থেকে আমার ভাতিজাকে বাঁচায় দিয়েছি। ও মদিনাবাসী, যদি আমার ভাতিজা তোমাদের মদিনায় যায়, তোমরা আমার ভাতিজার জন্য কি করতে পারবা? ওই যে সাদ বিন রাবিয়া, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচার সামনে আপনার কাছে কথা দিচ্ছি আল্লাহর নামে কসম করে, মদিনায় যাওয়ার পরে যদি আপনার পরে কোনো আঘাত আসে, কোনো আঘাত আসে, কোনো আঘাত আসে, মদিনাবাসীর পক্ষ থেকে বলে দিলাম, আগে আঘাত আমাদের গায়ে লাগা লাগবে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবী আপনার গায়ে কারোর নখের আঁচড় পড়তে দিব না। আল্লাহ রাসূলের চাচা কথা শুনলেন, শুনে খুব খুশি হলেন, বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও যাও যাও, আমি বুঝতে পেরেছি মদিনার লোকেরা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। শুধু মদিনার লোকেরা কেন, বাংলাদেশের লোকেরাও তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। বন্ধুগণ আমার, রাসূল এবার মদিনাতে গেলেন। উহুদ যুদ্ধে রাসূল আক্রান্ত হলেন কাফেরদের দ্বারা। অনেকগুলো মানুষ মানব ঢাল হয়ে রাসূলকে ঘিরে ধরলেন। চারিদিক থেকে তীর আসতে লাগলো। যারা রাসূলকে ঘিরে ধরলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সাদ বিন রাবিয়া। সাদ বিন রাবিয়ার শরীরে তীর লাগতে 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 70টার উপরে তীর লেগেছে, কিন্তু রাসূলকে ছেড়ে চলে যান নাই সাদ বিন রাবিয়া। হঠাৎ করে একটা তীর সাদ বিন রাবিয়ার কলিজা সোজা এসে এমন ভাবে বিদ্ধ হয়েছে, সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনে পড়ে গেছেন, আর উঠে দাঁড়াতে পারছেন না। একটা পর্যায়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে, আল্লাহর নবী আহত হয়েছিলেন, তিনি এখন সুস্থ। নবী আমার ডাক দিয়ে বলেন, যেই সমস্ত সাহাবীরা আমাকে চারপাশ দিয়ে মানব ঢাল করে আমার শরীরে আঘাত থেকে আমাকে বাঁচিয়েছিল, তার মধ্যে আমি সাদ বিন রাবিয়াকেও দেখেছিলাম। এখন আমি সবাইকে দেখতে পাচ্ছি, তাকে দেখি না কেন? সাদ বিন রাবিয়াকে খুঁজতে শুরু করো। নবীর আদেশে সাহাবীরা সাদ বিন রাবিয়াকে খুঁজতে শুরু করে দিয়েছে।
ও সাদ, ও সাদ, ও সাদ, তুমি কোথায় না সাদ? উত্তর নাই। সাদ উত্তর দিবে কেমনে? সাদের শরীরে ওই তীরের আঘাত বিদ্ধ হতে হতে এত রক্ত পড়েছে, সাদের শরীরে রক্ত শূন্য হওয়ার কারণে মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না। অনেক কষ্ট করে সাদ তার হাতটা উপরের দিকে তুলে নাড়লেন। ওই সাহাবী যিনি খুঁজছিলেন তিনি বুঝতে পারলেন ওটাই সাদ হবে। সাদের কাছে যেয়ে বলছে, সাদ উঠো। সাদ তো কথা বলতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ইশারায় ডাকলেন, বুঝালেন, তোমার কানটাকে তুমি আমার মুখের কাছে আনো। যখন ওই সাহাবী সাদ বিন রাবিয়ার মুখের কাছে তার কানটা আনলেন, সাদ বিন রাবিয়া ফিসফিস করে বলছে, ও রাসূলের সাহাবী, আমি রাসূলকে আকাবার শপথের সময় কথা দিয়েছিলাম, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীকে আঘাতপ্রাপ্ত হতে দিব না। তুমি আমার শরীরের দিকে তাকায় সাক্ষী দাও, আমার শরীরে কি আর রক্ত আছে? সাহাবী তাকায় দেখলেন রক্ত শূন্য, শরীর সাদা হয়ে গেছে। সাহাবী বলছেন, সাদ রে, তোমার শরীরে আর রক্ত নাই। সাদ বলছে, আমি এখনই শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব। তুমি নবীর কাছে যে বলবা, সাদ আমাকে যেই কথা দিয়েছিল রক্ত থাকতে নবীকে ছেড়ে যাবে না, আমি রক্ত থাকতে নবীকে ছেড়ে যাই নাই। আমি আমার দেয়া কথা রেখেছি, নবীও যেন তার দেয়া কথা রাখে। নবী বলেছেন, আমার সাথে যারা থাকবে তারা জান্নাতে যাবে। নবী যেন আমাকে নিয়ে জান্নাতে যায়, এই ওয়াদা তুমি নবীর কাছ থেকে নিবে। তাদের আনুগত্য আর আমাদের আনুগত্য কেমন? কত পার্থক্য আমাদের আনুগত্যে, কত পার্থক্য। সাহাবীদের আনুগত্যের সাথে আমাদের আনুগত্য মিলে না, তবে আমাদের আনুগত্য মিলে আব্দুল্লাহ বিন উবাইয়ের আনুগত্যের সাথে। কথা বলছেন না কেন? নামাজে মিলে, সমাজে মিলে না, আজানে মিলে, স্লোগানে মিলে না। বলবেন হুজুর কেমন কথা? তাইলে এবার উদাহরণ শুনেন। একটা অঞ্চলে মসজিদে মুয়াজ্জিন নিবে, বিজ্ঞপ্তি দিয়েছে। কি নিবে? কথা বলে না। কি নিবে? মসজিদে কি নিয়োগ দিবে? লিখে দিয়েছে একটা মুয়াজ্জিন লাগবে, এই এই যোগ্যতা, আর নিচে সুন্দর করে লিখে দিয়েছে বেতন। কথা বলে না, আলোচনা সাপেক্ষ, মানে সব কথা ওপেন, খালি বেতনটা গোপন। কারণ হুজুর ঠকানোর জন্য বাংলাদেশি কমিটিগুলো উস্তাদ। কথা বলেন না কেন? বাবা, হুজুরদের মোটে বেতন দিচ্ছে হবে না। সেই দিন এক হুজুর সাক্ষাৎকার দিয়েছে যে ইমাম 15 বছর ধরে, তার বেতনও 1500। সুবহানাল্লাহ, নাকি 1500 টাকা বেতন, তা খাবে কি আর পড়বে কি? আর আপনি বলছেন গরিব। আরে বাংলাদেশে গরিব কে আছে রে ভাই? এক এলাকায় ডিশ লাইন চলে, এক মসজিদের আন্ডারে 300 ডিশ লাইন, প্রতি ঘরে 300 করে টাকা। ও দিতে পারে, মসজিদে 10 টাকা দিতে পারে না। কথা বলছেন না কেন? তখন আর গরিব হয় না, গরিব হয় হুজুরির বেতন দিতে গেলি। আর সারা দুনিয়ার মানুষের রোগ হয় দিনা শোধ করতে গেলি। কথা বলে না কেন? মুয়াজ্জিন নিবে, লিখে দিয়েছে। এখন অনেকগুলো 27টা ছেলে মুয়াজ্জিন হওয়ার জন্য দরখাস্ত দিয়েছে। কমিটি বলল তাইলে ওপেন, তাদের ইন্টারভিউ নেওয়া হবে। এরকম মাইক টাইক লাগানো হয়েছে, ইন্টারভিউ দেওয়া হচ্ছে। ভাই আজানের পরীক্ষা নিচ্ছে। আজান দিতে দিতে 7 নম্বরে এমন একজন আজান দিয়েছে, ভাই ওর আজান শুনে মহিলারা রান্না করা ধুয়ে মুয়াজ্জিন দেখতে এসেছে। কথা বলছেন না কেন? কি দেখতে এসেছে? একটু জোরে বলেন না, কি দেখতে এসেছে? মুয়াজ্জিন দেখতে এসেছে। বা মুয়াজ্জিন দেখতে এসেছে, বিশাল ব্যাপার। এত ভালো আজান। বাড়ি গিয়েছে স্বামীরা, সব কমিটির লোক বলছে তো ওই মুয়াজ্জিন না রাখো, ভাত বন্ধ। ওরা তো নিরুপায়, মুয়াজ্জিন রাখবে। সেই মুয়াজ্জিনকে ডেকে বলতেছে, আপনার চাকরি পাকা। বলছে ওইসব বস বাদ দেন, আগে বলেন বেতন কত। কমিটির লোক বলতেছে আজান দেবো, তাও কন্টাক্ট করে বলতেছে, হ্যাঁ, নাই তো তোমাদের তো জীবনে বিবেক হবে না। তা কত টাকা? বলতেছে আমার বেতন দেয়া লাগবে 20,000 টাকা। কমিটির লোক বলতেছে আগের ডাক দিতাম 5,000 টাকা। বলতেছে ঠিকই আছে, যেরাম মাওলানা সেরাম সামিয়ানা। কথা বলে না, যেরকম মাওলানা সেরকম সামিয়ানা। মাওলানা যেরকম সামিয়ানাও সেরকম করেছো। এখন আমার সুর, ও তো আগের থেকে জানতে পেরেছে যে মহিলারা বলেছে এই কথা। এখন তো এদেশের মানুষ আর কারোর ভয় পাক আর না পাক, বোধ তো পায়। কথা বলে না কেন? বোধ তো পায়। এই শ্যামনগরের গাবুরায় ওয়াজ করতে গেলাম রমজানের আগে। ভাই এই আপনাদের এই গাবুরায় যে আমি ওয়াজ করতেছি, জান্নাতে গেলে স্বামীর স্ত্রীকে খুশি রাখা লাগবে, স্ত্রীর স্বামীকে খুশি রাখা লাগবে। এক চাচা উঠে বলতেছে, তাহলে আমার আর জান্নাতে যাওয়া হইল না। আমি বললাম, চাচা মানে কি? তোমার চাচি জীবনে আমার কোনো কাজে খুশি হয়নি।
এটা তো আমার অজ, সবাই বউরে একটু ভয় পায়। আমাদের আল্লামা সাইদি সাহেব হুজুর একটা উদাহরণ দিয়েছেন, আমি দেবো ভাই। সাইদি সাহেব হুজুর অজ করতেছে, এক রাজা জিজ্ঞাসা করতেছে তার উজিরকে যে আমাদের রাজ্যের সবাই আমাকে ঠিকঠাক ভয় পাই তো? উজির বলতেছে আপনারা ঠিকঠাক ভয় পাক আর না পাক, সবাই বউরে ভয় পায়। রাজা বলতেছে সে কি কথা, আমি বড় না বউ বড়? বলছে ডেকে দেখেন। সব জনগণ ডেকেছে, ডেকে বলতেছে তোমরা কি সবাই বউকে ভয় পাও? কেউ কিছু বলছে না লজ্জায়। বলছে বউকে ভয় পাও যারা যারা ডান পাশে যাও তারা তারা, আর বউকে ভয় পাও না যারা যারা বাম পাশে যাও তারা তারা। সব ডান পাশে গেছে, খালি এক মাল বাম পাশে গেছে। রাজা বলতেছে তাহলে তুমি তো আমার রাজ্যের একমাত্র সুপুরুষ, যে তুমি বউরে ভয় পাও না, তুমি একমাত্র বাম পাশে গেলে, আসো বুকে জড়াই ধরি। বলছে রাজা আমি বউরে ভয় পাই কিনা আমি নিজেও জানি না, তবে আমার বউ বলে দিয়েছে সবাই যে পাশে, তুই যদি সে পাশে যাস তোর ঠ্যাং ভেঙে হাতে ধরা যাবে। আজ শুনতেছেন আপনারা? তার মানে বউরে একটু ভয় সবাই পাই, হুজুর খেজুর সবাই একটু বউরে ভয় পায়। কি বলেন আপনারা বন্ধুরে? বুঝেন কথা? এখন বউর ভয়তে মুয়াজ্জিন নিয়োগ, এখন মুয়াজ্জিন নিয়োগ হলো। কথা ভালো করে মন দিয়ে বুঝেন। এখন মুয়াজ্জিনের কাজ কি? কথা বলে না। মুয়াজ্জিনের কাজ কি? আজান কি বলে দেয়? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, সৎ লোকের আইন চাই, কি বলে দেয়? সবাই একটু মুখ দিয়ে বলেন কি বলে দেয়? আল্লাহু আকবার। কার নামে স্লোগান? এই যে মুয়াজ্জিন মসজিদে আজান দেয় সুন্দর করে, কেউ ওরে মারে? কথা বলে না। মারে? বেতন বাড়ে, কিন্তু বলেটা কি? কথা বলে না। বলেটা কি? অবাক করা ব্যাপার, যেই মুয়াজ্জিন আল্লাহর ঘরে আল্লাহর নামে স্লোগান দিলে কেউ মারে না, কেউ ধরে না, বরং বিভিন্ন বাড়ি থেকে ডিম সিদ্ধ হাদিয়া আসে, ওই একই মুয়াজ্জিন যদি আল্লাহু আকবারের স্লোগান মসজিদে না দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে দেয়, তাইলে যারাই তার বেতন বাড়িয়েছে ওরাই তার জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানায় পাঠায়। এদেশের মানুষ মসজিদে ইসলাম মানে, রাজপথে মানে না। রাগ করতেছেন আপনারা বোধহয়? রাগ করেন না। এদেশের মানুষ মসজিদে ইসলাম মানে, বাইরে মানে না। এদেশের মানুষ ওয়াজ মাহফিলে ওয়াজের কথা বললে ঠিকই মানে, কিন্তু সংসদ থেকে দ্বীনের কথা বললে মানে না। এরা মমতাজের গান শুনতে রাজি, কিন্তু হুজুরদের ওয়াজ শুনতে রাজি না। ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? বন্ধুগণ আমার, তাইলে আমি বললাম আনুগত্য কয় প্রকার? জোরে বলেন আনুগত্য কয় প্রকার? 1 নাম্বার আদেশ, 2 নাম্বার নিষেধ। এবার আসেন মূল কথায়। এই কোরআন আমার সামনে, ও সাতক্ষীরাবাসী, একটা মানুষ যদি 99টা আদেশ মানে কিন্তু একটা নিষেধ না মানে, ও জাহান্নামে যাবে। ভালো করে শুনেন, কয়টা আদেশ মানে? জোরে বলেন না কয়টা? আর একটা নিষেধ না মানলে কোথায় যাবে? বলবেন দলিল। দলিল নেন। এই পৃথিবীর প্রথম মানুষকে, একটু জোরে বলেন না, প্রথম মানুষকে আল্লাহ তারে কি দিয়ে বানাইছে? তাইলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? জোরে বলেন, মানুষ ছিলেন না অন্য কিছু ছিলেন? খুলিকাল ইনসানা মিন তিন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তাওলাহু 60 জিরান। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন নিজের বৈশিষ্ট্য দিয়া 60 গজ লম্বা। সুবহানাল্লাহ করেন না? 60 গজ লম্বা মানুষ যদি আপনাদের এই অঞ্চলে থাকতো, তা মসজিদের কাতার ওই 3 ফিট হলি হইতো? পুরো গ্রাম মিলে তো একটা কাতার লাগতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ মানুষ হিসেবে প্রথম করেছেন, তার মানে বোঝা যায় আমরা বান্দরের জাত নই, আমরা মানুষের জাত। কথা বলছেন না কেন? আর যারা বলে মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে, নিশ্চিতভাবে ওই গুলার বাপ মা 14 গোষ্ঠী বান্দরের জাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে কোথায় রেখেছেন? জান্নাতে। জোরে বলেন না কোথায় রেখেছেন? সেই কথা আল্লাহ বলেছেন, ইয়া আদামু উসকুন আনতা যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম আলাইহিস সালামকে এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী যাও যাও যাও, দুইজন জান্নাতে বাস করো। সুবহানাল্লাহ কয় না? আমাদের আদি পিতার বাড়ি কোথায়? তাইলে আমাদের মূল বাড়ি কোথায়? খালি রাগ আর খতিয়ান নাম্বার মুখস্থ রাখতে হবে, না জায়গা হবে না। তার মানে নামাজ কালাম এই খতিয়ান গুলো ঠিকঠাক করতে হবে, আবার জান্নাতে যাওয়া যাবে।
আদম আলাইহিস সালামকে এবার বললেন আল্লাহ তাআলা তুমি আর তোমার বিবি জান্নাতে যাও, খুব ভালো করে বুঝেন। আগে বলেছি আনুগত্য কয় প্রকার, এক নাম্বার কি, দুই নাম্বার। এবার আল্লাহ বলছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিকিতুমা, এই জান্নাতের মধ্যে তুমি যা ইচ্ছা করবা, আদেশ না নিষেধ, কথা বলেন, আদেশ না নিষেধ, যা ইচ্ছা করবা, যা ইচ্ছা খাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা করবা, সব আদেশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন। আর আল্লাহ একটা মাত্র নিষেধ দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না। আদেশ না নিষেধ, জোরে বলেন না, আদেশ না নিষেধ। আদম আলাইহিস সালাম সব আদেশ মেনেছিলেন, তাও তাকে জান্নাত থেকে নেমে আসতে হয়েছে একটা নিষেধ না মানার কারণে। কথা বোধহয় আমি বোঝাতে পারছি না। আদম আলাইহিস সালাম সব আদেশ মেনেছেন, সব আদেশ মেনেছেন, তারপরেও তাকে জান্নাত থেকে নামা লেগেছে একটা নিষেধ না মানার কারণে। তাইলে শুনেন, আপনার আমল আকাশ সমান যদি হয়, আর যদি আপনি নিষেধ মানতে না পারেন, আপনিও জান্নাতে যেতে পারবেন না। কথা কি মনে থাকবে নাকি ভাই? মনে থাকবে, মনে থাকবে। আদেশ আর নিষেধ, এখনো বাংলাদেশে আমরা আদেশের ইবাদত আর নিষেধের ইবাদত এখনো আমরা বান্দাকে বোঝাতে পারলাম না। তাইলে আদেশ আর নিষেধ মানা মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। কথা বলছেন না কেন? একটু না অর্ধেক। এই দাড়ি রাখা কি? কথা বলে না, দাড়ি রাখা কি? টুপি? রক্ত দেয়া? না না না, এটা নেই, এটা নেই ইসলামে, এই সুন্নাতটা নাই। জেল খাটা সুন্নাত নাই, কথা বলে না, নাই। মার খাওয়া সুন্নাত নাই, তা আংশিক কেন মানছেন? দাড়িতে টুপিতে আপনার সুন্নাত ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে নাই কেন? কারণ আপনি অন্যান্য ক্ষেত্রের গুরুত্ব বুঝতেই পারেন নাই, মানে আপনি ইসলাম বুঝেন নাই। সুন্নাতে নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, কথা একেবারে শেষ, আর হচ্ছে না, ওই ঘুমিয়ে পড়েছে, ওই দেখেন মানুষের শরীর, তো এটা মানুষের শরীর। আপনারা খালি বলেন 12টায় না দিলি মানুষ আসে না, মানুষ আসে, আপনারা দেন না। ওরা জানেই দেবে 12টায়, তা আগে আসবে কি করতে? আর ভোলাতে যান, পিরোজপুর যান, বরিশাল যান, এসা শেষ, প্রধান বক্তা শুরু। ভাই বক্তা যদি দুনিয়ার সবচেয়ে খারাপ বক্তাও হয়, তাও লোক উঠে চলে যায় না, যে কি করবে? 11টা বাজে না ভাই, 10:30, 10:30 কারোর ফজরের নামাজ কাজা হয় না। আর আমাদের আল্লাহর রহমতে বক্তাতে শুরু করি, ক্যামেরাম্যান থেকে শুরু করি, মাইকালা থেকে শুরু করে, শ্রোতা থেকে শুরু করে 14 গোষ্ঠী রিক্সে থাকবে যে ফজরে সে আপনার পাবো কি পাবো না, পাবো কি পাবো না। শয়তান বলতে আর একটু শোন, এমন ঘুমের সময় এমন কুতু কুতু দেবো যে আরো ঘুম জোরে আসবে, মানে হাতে হাত বলি দেবে। শুনতেছেন কথা? রাগ হলো বাস্তব কথা। অধিক রাত ওয়াজ করা সুন্নাহসম্মত নয়। আমি চলে গেলে আপনারা তো আমাকে বলতেন অহংকারী হুজুর, এজন্য রাত হলো আমি ওয়াজ করতেছি, কিন্তু এটা সুন্নাহসম্মত নয়। আল্লাহ রাসূল অধিক রাতে কথা বলতেন না। এখন আমাদের ট্র্যাজেডি হয়ে গেছে, এটা এখন করা লাগতেছে। তবে চেঞ্জ করেন ভাই, চেঞ্জ আসবে, বিশ্বাস করেন, চেঞ্জ আসবে। চট্টগ্রামের সাইদি সাহেব 5 দিন ব্যাপী মাহফিলে প্রধান বক্তা ওয়াজ করতেন, প্রতিদিন মাগরিব বাদ, প্রতিদিন মাগরিব বাদ, প্রতিদিন মাগরিব বাদ এশার সালাত পড়ে একসাথে সবাই বাড়ি যেতেন। সাইদি সাহেবের নামে ওয়াজ হচ্ছে, কিন্তু এই সুন্নাত মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আমি আর সামনের দিকে যেতে চাই না, এখন আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে কথা বলেছি কোন সূরার উপরে? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 31। আল্লাহর ভালোবাসা পেতে হলে কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য আমরা ইনশাআল্লাহ করব। আর রাসূলের আনুগত্য করতে হবে দুই ভাবে, একটা আদেশে আর একটা নিষেধে। আমরা আদেশ আর নিষেধের তুলনামূলক পর্যালোচনা করেছি। আল্লাহ এটার প্রেক্ষিতে আমাদের জীবনে ইসলাম মানার তৌফিক দান করুন। আজকের যে কমিটি সুন্দর আয়োজন করেছে, আসলে আয়োজনটা আজকে অনেক সুন্দর। বলা যায় যে এই অঞ্চলের মধ্যে ঈদের পরের প্রোগ্রামগুলোর মধ্যে এটা অনেক সুন্দর ছিল। আয়োজনটা তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। রামনগর দারুস সালাম জামে মসজিদ এবং যুব কমিটি, আমরা মসজিদ কমিটি এবং যুবকদের জন্য প্রাণ খোলা দোয়া করছি।
আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করছি। সবার জন্য দোয়া করে আমরা এখন আমাদের আলোচনার শেষ দিক দিয়ে আমরা একটু ইস্তেগফার করে আমরা এখন একসাথে জামাতে ইনশাআল্লাহ দোয়া করব। কমিটির কোনো কথা না বলবো, এটা আপনাদের ব্যাপার, এটা ভাই দোয়া করে দিই ভাই, রাত হয়েছে। শুয়ে গেছে শুয়ে না ভাই বলা যাবে না, না আমরা আর অজের দিকে এগোচ্ছি না ভাই। যতটুকু বলেছি এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট যদি আমল করতে পারি। আমিও 2 ঘন্টার আলোচনার নিয়ত করে এসেছি আজকে। আবার কিসের সঙ্গীত? আজকে আমার আগে 2 বক্তা সুপারস্টার ছিল গজলে, আবার কিসের সঙ্গীত? না না কোনো সঙ্গীত এখন আর নাই। এখন কমিটি থেকে একটু কথা বলবে, এই মাইকটা দাও ভাই। আলহামদুলিল্লাহ আমরা সালাতুল মাগরিবের পর থেকে ইসলামের গুরুত্বপূর্ণ দিক, কোরআন হাদিসের আলোকে আলোচনা এবং ইসলামী সংস্কৃতির যে মোহনীয় রূপ তার মাধ্যমে আমরা দাওয়াত লাভ করেছি। এই সব ধরনের দাওয়াত আমরা আমাদের জীবনে যদি প্রতিফলিত করতে পারি, এর আলোকে যদি আমরা আমাদের জীবনকে নতুনভাবে ঢেলে সাজাতে পারি, তাহলেই আজকের এই সিরাত মাহফিল, আজকের এই তাফসীর মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সার্থক হবে। আর যদি শুধু শোনার জন্য শুনে যায়, আনন্দ পাওয়ার জন্য যদি এখানে এসে থাকে, তাহলে কিন্তু এই সব আয়োজন বৃথা হয়ে যাবে। এই জন্য সংক্ষেপে আমার কথা হলো যে আজকের অনুষ্ঠান থেকে যেটুকু শুনলাম, এর আলোকে অন্তত আমাদের প্রত্যেকের মধ্যে যেটুকু ঘাটতি আছে, ত্রুটি আছে, অন্তত সেটুকু সংশোধন করার চেষ্টা করি, তাহলেই আমরা দুনিয়া আখিরাতে নাজাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই আয়োজনে যারা আলোচনা করে আমাদেরকে ধন্য করলেন, ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করলেন, সকলকে আমরা এই আয়োজক দারুস সালাম মসজিদ যুব কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শ্রোতা হিসেবে এসে আজকের এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমণ্ডিত করলেন, তাদের জন্য দুনিয়া আখিরাতের নাজাত কামনা করে, সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আরশের মালিক আল্লাহ, রামনগর দারুস সালাম জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে আজকের এই অনিন্দ সুন্দর আয়োজন থেকে, কোরআনুল হাকিম থেকে কথা শেষ করে গভীর রাতে 2টি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ দয়া করে আজকে আমাদের দোয়াটুকু তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, আমরা যারা দূর দূরান্ত থেকে এসে কথা বললাম, ও আল্লাহ সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ নিজ গুণে মাফ করে দাও। ও মালিক, আমরা যারা হাত তুলেছি আমরা কেউ গুনাহমুক্ত নই। জীবন চলার পথে শয়তানের ওয়াসওয়াসায় কত গুনাহ আমরা করে ফেলেছি। আল্লাহ আমাদের ডানে গুনাহ, আমাদের বামে গুনাহ, আমাদের সামনে গুনাহ, আমাদের পিছনে গুনাহ রে মালিক। গুনার কারণে যদি মানুষের শরীর থেকে গন্ধ বের হতো, আল্লাহ আমরা একজন আর একজনের পাশে দাঁড়াতে পারতাম না। আল্লাহ
আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য তুমি আমাদের গুনাহকে গোপন রেখেছো আল্লাহ। দুনিয়াতে যেই গুনাহ গোপন রেখেছো হাসরেও সেই গুনাহ গোপন রেখো আল্লাহ। আজকের মাহফিলকে গুনাহ মাফের মাহফিল হিসাবে কবুল করে নিও। মাহফিল থেকে বের হব আল্লাহ বেগুনাহ মাসুম করে বের করে দিও। ও মালিক, যদি গুনাহ নিয়ে কবরে যায় কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কে আছে সেই চাপ সহ্য করতে পারে রে আল্লাহ। আল্লাহ দয়া করে জাহান্নামের আযাব তুমি আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ। ও মালিক, একসাথে যারা হাত তুলে আমিন আমিন বলছি, হাসরের দিনে একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও আল্লাহ। হাত তুলেছে অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। দয়া করে যারা মা বাবা হারিয়ে আমিন আমিন বলছে, ওই সমস্ত পিতা মাতার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও। ও মালিক, ফিলিস্তিনে মুসলমান ভালো নেই ও মালিক, কাশ্মীরে মুসলমান ভালো নাই। আমরা রোজাতে কত ইফতারি সাহারি করেছি, আর ফিলিস্তিনের মানুষগুলো খাদ্যের অভাবে আল্লাহ ঘাটতি ইফতারি করেছে। আমরা যখন সুন্দর পোশাক পরে গায়ে সুগন্ধি দিয়ে মসজিদে গিয়েছি, ফিলিস্তিনের মুসলমানেরা নামাজ পড়া অবস্থায় বোমার আঘাতে শহীদ হয়ে গেছে আল্লাহ। আমরা ফতোয়া জিজ্ঞাসা করি পানি খেলে রোজা ভাঙে কিনা, আর ফিলিস্তিনের মুসলমানেরা দোয়া করে প্রশ্ন করে, হুজুর বোমার আঘাতে শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে কিনা। আল্লাহ, কত কষ্ট আমাদের ভাইয়েরা আছে। ছোট্ট সন্তান মা বলে ডাক দেয়, পাশে কেউ নাই আল্লাহ, চিকিৎসার জন্য হসপিটাল নেই। ছোট্ট বাচ্চারা আল্লাহ রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে মারা যাচ্ছে আল্লাহ। মুসলমানদের তো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের তুমি এক করে দাও আল্লাহ। ও আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের জামিনদার তুমি হয়ে যাও আল্লাহ। যেই দেশে বাস করি আল্লাহ, এই দেশ কোরআন দিয়ে চলুক, এটা দেখে মরবার খুব স্বাদ আল্লাহ। এদেশ কোরআনের শাসন জারি করে দাও আল্লাহ। আল্লাহ, কোরআনের শাসন দেখে মরবার তৌফিক দান করে দাও আল্লাহ। এদেশে যত কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন শাহাদাতের মর্যাদা দাও আল্লাহ। হাসতে হাসতে হাসপাতাল লেগে গেছে আল্লাহ সাইদি। এই মানুষটা শহীদ হয়ে বের হবে আমরা জানতাম না আল্লাহ। আল্লাহ, যেই মানুষটা সারা জীবন স্বপ্ন ছিল বাংলাদেশ ইসলামী সালতানাত কায়েম হোক আল্লাহ, তার রক্তের বিনিময়ে দেশে তুমি কোরআনের পতাকা উড্ডীন করে দাও আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা আয়োজন করলেন আল্লাহ, উমরের মতো দিনের সৈনিক বানাও আল্লাহ। ও মালিক, আজকের এই মাহফিলটাকে আরশে আজিমে তুমি কবুল করে নাও। যারা বিভিন্নভাবে সহযোগিতা করলেন আল্লাহ, প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো আল্লাহ। সভাপতি মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিবৃন্দকে কবুল করো। আমার আগে আমার প্রিয় ভাই, কলিজার ভাই অ্যাডভোকেট রুকনুজ্জামান আল্লাহ, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো গজলের মাধ্যমে শুনলেন আল্লাহ। কোরআনের এই প্রাণবন্ত ধারা ভাষ্যকারের কণ্ঠকে আল্লাহ আমৃত্য তুমি সুন্দর রেখে দাও আল্লাহ। সুস্থতা দান করো আল্লাহ। আমার প্রিয় ভাই আবু যর গিফারিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমার সাথে এসেছেন আমার প্রিয় ভাই তরিকুল ইসলাম আল্লাহ। দিনের জন্য সারা দেশ দৌড়াদৌড়ি করছে আল্লাহ। কোরআনের এই খেদমতকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করো আল্লাহ। আমার প্রত্যেক সাথীকে তুমি কবুল করো হ্যাঁ আল্লাহ তাআলা। সর্বশেষ দোয়া করি, জানি না কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না রে মালিক আমাদের মধ্যে কি আগে দুনিয়া থেকে বিদায় নিবে রে আল্লাহ। জানি না কে কার কাঁধে চড়ে কবর দেশে যাবে আল্লাহ। জানি না মসজিদের মাইক থেকে কার নাম মৃত বলে ঘোষণা হবে আল্লাহ। প্রকৃত ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত দেওখানাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না
আল্লাহ তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মৃত্যুর ডাক দিও না আল্লাহ, শাহাদাতের মরণ দান করে দিও ও আল্লাহ। যে মরণে বিনা হিসাবে জান্নাত শাহাদাতের মর্যাদা তুমি আমাদেরকে দান করে দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু তুমি দিও আমাকে, মরিলেও যেন আল্লাহ দেখি তোমাকে। আল্লাহ মৃত্যুর সময় সাথে থেকো আর সবার জবান দিয়ে জারি করে দি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।